এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যে বিপর্যয় দেখা দেয় সবগুলা হলো মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জমিনের উপরে 15টা অপরাধ সংঘটিত হবে, ওই জমিনবাসীদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পর এক আযাব আসতে থাকবে। যেই জমিনের উপরে 15টা অপরাধ সংঘটিত হবে, ওই জমিনবাসীদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ধারাবাহিকভাবে একের পর এক আযাব আসতে থাকবে। কেমন ভাবে আসতে থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতিন তাতাবা, ধারাবাহিকভাবে শাস্তি বিপর্যয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন। কেমন ভাবে আসবেন? আল্লাহ নবী বলেন, কানিজা মিনবাল কুতিয়াসিল কুহু ফাতাতাবা। আল্লাহ নবী বলেন, কেমন ভাবে একের পর এক আযাব আসবে জমিনবাসীদের উপরে। উদাহরণস্বরূপ, একটা তসবির সুতা যদি কেউ কেটে দেওয়া হয়, তসবির সুতা থেকে তসবির দানাগুলা যেমন একে একে সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে নিচে পড়ে যাবে, ওই তসবির দানা জমিনবাসীদের উপর যেমন ভাবে পড়বে আসমান থেকে, এমন ভাবে আল্লাহ তাআলা জমিনবাসীদের উপর আযাব আসবে। একের পর এক আযাব আসবে, ধারাবাহিকভাবে আযাব আসবে। 15টা অপরাধ জমিনবাসী যদি করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনবাসীদের উপর আযাব আসতে থাকবে। যেই 15টা অপরাধের কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে দিবেন ভূমিকম্প, আল্লাহ তাআলা মাঝে মাঝে দিবেন জমিনবাসীদের উপর আল্লাহ তাআলা অগ্নিবায়ু, কখনো আল্লাহ তাআলা দিবেন ভূমিধস, কখনো আল্লাহ তাআলা দিবেন পাথরের বৃষ্টি, কখন আল্লাহ তাআলা দিবেন শিলাবৃষ্টি, কখন আল্লাহ তাআলা দিবেন শিরর, কখন আল্লাহ তাআলা দিবেন ভূমিকম্প, কখন আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আযাব দিয়ে থাকেন। 15টা অপরাধের কারণে এক নাম্বার অপরাধ হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিযাল ফাইউ দুআলা, জমিনবাসী যদি গনিমতের মালকে তারা নিজের মালে মনে করে, জমিনবাসীরা যদি গনিমতের মালকে নিজের মাল মনে করে, যেই জমিনবাসীরা গনিমতের মালকে মনে করবে আমার মাল, ওই জমিনবাসীদের উপর আসমান থেকে ধারাবাহিকভাবে একের পর এক আযাব শাস্তি আসতে থাকবে। গনিমতের মাল তুই যে ব্যক্তি মনে করবে এটা আমার মাল, এই গনিমতের মাল যদি নিজের ব্যক্তিগত মালে রূপান্তর করা হয়, যারা গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মালে রূপান্তরিত করবে, তাদের উপর আসমান থেকে ধারাবাহিকভাবে একের পর এক আসমানি আযাব গজব আসতে থাকবে। ওয়াল আমানাতু মাগনামা, আল্লাহ নবী বলেন, যেই জমানার মানুষেরা, যেই জমিনের মানুষেরা আমানতের মালকে লুটের মাল মনে করবে, তাদের উপরও ধারাবাহিকভাবে একের পর এক আযাব আসতে থাকবে। ওয়াল আমানাতু মাগনামা, আল্লাহ নবী বলেন, যেই জমিনের অধিবাসীরা গনিমতের মাল, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল মনে করবে, লুটের মালে রূপান্তরিত করবে, ওই জমিনবাসীদের উপর আসমান থেকে একে একে ধারাবাহিকভাবে আযাব আসতে থাকবে। আমানত, আল্লাহ নবী বলেন, যারা আমানতের খেয়ানত করে তারা হলেন মুনাফিক। যারা আমানত রাখার পর আমানত ভঙ্গ করে নেয়, তারা মুসলমান নামদারি দাবি করতে পারে, তারা আসলে মুসলমান না। কারণ যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক। যারা আমানতের মালকে লুটের মালে পরিণত করবে, আল্লাহ নবী বলেন, তাদের উপর আসমান থেকে শাস্তি আসতে থাকবে। কেমন ভাবে আযাব আসতে থাকবে? একটা তসবির সুতা কেটে দিলে তসবির দানাগুলা যেমন একে একে সবগুলা দানা জমিনে পড়ে যাবে,
আসমান থেকে ওই জমিনবাসীদের উপর একে একে আযাব আসতে থাকবে। 15টা অপরাধ যে জমিনের অধিবাসীরা করবে, আল্লাহ নবী বলেন তাদের উপর আসমান থেকে আযাব আসবে। 1 নাম্বার বলছিলাম ওয়াল ফাইউ দুআলা, ইযা তুখিযাল ফাইউ দুআলা। আল্লাহ নবী বলেন যেই জমিনের অধিবাসীরা গনিমতের মাল রে নিজের ব্যক্তিগত মাল মনে করবে। 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামা, তারা আমানতের মালকে লুটে পরে যারা ভোগ করবে, আমানতের মালকে লুটের মানে যারা রূপান্তরিত করবে, তাদের উপর আসমান থেকে একে একে শাস্তি আর আযাব আসতে থাকবে। আমার আপনার টাকা, যে ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় কোষাগারে যায়, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যাদের কাছে আছে তাদের কাছে এই সম্পদ টাকা আমানত, যে তারা এই আমানতের খেয়ানত করে, তাহলে একদিক দিয়ে দেশের অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে, অন্য দিক দিয়ে তারা এই রাষ্ট্রকে আল্লাহ তাআলার আযাবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যায়। কারণ রাসূল বলেছেন যারা আমানতের মালকে লুটের মারে রূপান্তরিত করবে তাদের উপর আসমান থেকে একের পর এক আযাব শাস্তি আসতে থাকবে। আমরা দেখেছি অতীতের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তারা দেশের সম্পদ টাকা কিভাবে আত্মসাৎ করছে, দেশের অর্থনৈতিক তারা দুর্বল করেছে। এই জন্য রাসূল বলেছেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে যারা লুটের মালে রূপান্তরিত করবে, আমানতের মালকে যারা মনে করবে লুটের মাল, তাদের উপর আসমান থেকে আযাব আসবে। আসমান থেকে আযাব আসবে, শুধু একবার এসে না, একবার হয়ে আযাব থেমে যাবে না, একের পর এক বারবার ধারাবাহিকভাবে আসমান থেকে জমিনবাসীদের উপর আযাব নাযিল হইতে থাকবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যেই জমিনের অধিবাসীরা যাকাতের মালে যারা জরিমানা মনে করবে, যাকাতের মালকে যদি জরিমানা মনে করা হয়, যারা যাকাতের মালে জরিমানা মনে করবে তাদের উপর আসমান থেকে একের পর এক আযাব আসতে থাকবে। 1 নাম্বার গনিমতের মালে ব্যক্তিগত মাল, 2 নাম্বার আমানতরে যারা মনে করবে লুটের মাল, 3 নাম্বার যাকাতরে যারা মনে করবে জরিমানা। আমাদের সমাজে অনেক আল্লাহর বান্দা আছেন যাকাতকে তারা জরিমানা মনে করে। যাকাত মানে হলো নিজের জরিমানা না, আমি আমার মালে যাকাত দিলাম, আমার মাল হবে পবিত্র, আমি আমার মালে যাকাত দিলাম না, আমার মাল হলো নাপাক। যারা মালে যাকাত আদায় করবে, টাকার যাকাত আদায় করবে, সম্পদে যাকাত আদায় করবে, তারা যেন তারা জরিমানা না মনে করে, তারা যেন মনে করে এটা আমার উপর ফরজ, আমি যাকাত দিলাম মানে গরিবের প্রতি আমি দয়া করলাম এমনটা না, আমি যাকাত দিলাম মানে গরিবের প্রতি ইহসান করলাম এমনটা না। যাকাত আমার উপর যদি ফরজ হয়ে যায় আমি অবশ্যই যাকাত দিতে হবে, যাকাতকে জরিমানা করার কোনো সুযোগ মনে নাই। যাকাতের মালে যাকাত দেওয়াকে জরিমানা মনে করা কখনো কোনো সমীচীন হবে না। আল্লাহ নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামা, যে জাতি যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে ওই জমিনবাসীদের উপর আসমান থেকে একের পর এক আযাব আসতে থাকবে। যাকাত দেওয়াকে জরিমানা মনে করা যাবে না। যাকাত আমার যদি মাল থাকে, সম্পদ থাকে, এই সম্পদের যাকাত দেওয়া আমার উপর ফরজ, এই জন্য যাকাতকে জরিমানা মনে করা যাবে না। আর যাদের সম্পদ আছে, অর্থ আছে, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, পরিপূর্ণভাবে তাদের যাকাত আদায় করতে হবে। যে যাকাত আদায় না করা হয় তার পুরা সম্পদ রে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিষাক্ত সাপ বানিয়ে দিয়ে
তাদের গলার মধ্যে আল্লাহ তাআলা পেঁচিয়ে দিবেন, পেছন দিক দিয়া সাপ সবল দিবে আর বলবে আমি হলাম তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার মাল, আজকে তোমার মাল সাপে রূপান্তরিত হয়েছি। এই জন্য যাদের উপর যাকাত দেওয়া ফরজ, সম্পদের মালের 5 to 5 হিসাব করে যাকাত দিতে হবে। অনেকের উপর অনেক টাকা যাকাত ফরজ হয়ে গেছে, অনেক টাকা যাকাত দেওয়া দরকার, কিন্তু সে কয়েকটা শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত শেষ করে দেয়, মনে হয় যাকাত আদায় হয়ে গেছে। না, আমার উপর যদি 1 লক্ষ টাকা যাকাত ফরজ হয়ে থাকে আর আমি 10,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা গরিবদেরকে দিয়ে মনে করলাম আমার যাকাত দেওয়া হয়ে গেছে, না, আমার সমস্ত মালের পরিপূর্ণ হিসাব করে যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকা যার কাছে থাকবে সে 2,500 টাকা যাকাত দিতে হবে। 2,500 টাকার থেকে 1 টাকা কম দিলাম, আমার যাকাত আদায় হবে না। আমাদের দেশে এখন যাকাত দেয় ডিজিটাল যাকাত। কি যাকাত? ডিজিটাল। কয়েকটা 2 নাম্বার কাফন কিনা দিয়া গরিবদের বুঝ দিয়া দেয় যে যাকাত দিয়া দিলাম। সব জায়গায় বাটপারি চলে না, সব জায়গায় ধোঁকাবাজি চলে না। কাকে ধোঁকা দিতেছি? এই জন্য মাল আল্লাহ যাদেরকে দিচ্ছেন পরিপূর্ণ হিসাব করে আমার মালের যাকাত দিতে হবে। আর দিয়ে মালের যাকাত না দেয়, কিয়ামতের দিন সেই মাল সাপ হয়ে আমার গলার মধ্যে জ্বলবে। এই জন্য রাসূল বলেন ওয়াযাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করা যাবে না। যাকাত যেমন পুরুষের উপর ফরজ, নারীদের কাছে যদি সম্পদ থাকে, পয়সা থাকে, অলংকার থাকে, নারীদের উপর যাকাত দেওয়া ফরজ। অসংখ্য মা বোনেরা খুঁজে পাওয়া যাবে যাদের কাছে অনেক বড় স্বর্ণ আছে, টাকা পয়সাও কি আছে, যাকাত দেয় না। মনে কর যাকাত তো আমার স্বামী দিবে, না, স্বামীর কাছে যেই টাকা পয়সা আছে সেটা যাকাত স্বামী দিবে। স্বর্ণের মালিক তো আমি, আমার কাছে একটা কিছু টাকাও আছে, এজন্য আমার উপরে কিন্তু যাকাত ফরজ হয়ে আছেন। অসংখ্য মা বোনদের উপর যাকাত ফরজ হয়ে আছেন, তারা বলতে পারে না যে আমার উপরে যে যাকাত ফরজ হয়ে আছে। সে যেই সম্পদ টাকা পয়সা আপনি সঞ্চয় করে রাখছেন, ওই টাকা পয়সা কিয়ামতের দিন সাপ হয়ে যাবে। ওয়াযাকাতু মাগরামা, যে জাতি মনে করবে যাকাতের মাল দিয়ে জরিমানা, আল্লাহ নবী বলেন ওই জমিনবাসীদের উপর আসমান থেকে একের পর এক আযাব আর শাস্তি আসতে থাকবে। যাকাত দেওয়াকে জরিমানা মনে করা যাবে না। যাকাত আল্লাহ প্রদত্ত এক বিধান, আল্লাহ তাআলা বান্দার উপর আবশ্যক ফরজ করে দিয়েছেন। এই যাকাতকে পরিপূর্ণভাবে আমাদের আদায় করা দরকার। 3 নাম্বার গেছেন, যাকাতকে জরিমানা মনে করা যাবে না। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, আল্লাহ নবী বলেন যেই সমাজে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, ওই জমিনবাসীর উপর আসমান থেকে একের পর এক আযাব আসতে থাকবে। ধর্ম বিবর্জিত শিক্ষা যেই সমাজে হবে, যেই সমাজে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, আল্লাহ নবী বলেন সেই জমিনবাসীর উপর আসমান থেকে ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, শিলাবৃষ্টি হবে, চেহারা বিকৃত হবে, ভূমিধস হবে, টর্নেডো হবে, ভূমিকম্প হবে, নিম্নচাপ আসবে, ঘূর্ণিঝড় আসবে। এই সবগুলা মানুষের হাতের কামাল। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, আল্লাহ নবী বলেন যে জামানার মাঝে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন যে সমাজে ঘটবে, ওই সমাজে আসমান থেকে ধারাবাহিকভাবে একের পর এক আযাব আসতে থাকবে। ধর্ম বিবর্জিত শিক্ষা হলো ট্রান্সজেন্ডারের শিক্ষা, ধর্ম বিবর্জিত শিক্ষার হলো বিবর্তনবাদ শিক্ষা দেওয়া। 90% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সে টাকা নিয়ে আজকে আমাদের ছেলে সন্তানদেরকে ট্রান্সজেন্ডারের মতবাদ শিখায়। আমার আপনার সন্তানদেরকে
বিবর্তনবাদ শিক্ষা দেয়। এই জন্যই তো এই জাতির উপর আসমান থেকে একের পর এক শাস্তি আসতে আছে, ভূমিকম্প হইতে আছে, ভূমিকম্প আরো হবে। কারণ 90% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানের সন্তানদেরকে ট্রান্সজেন্ডারের মতবাদ, বিবর্তনবাদের মতবাদ শিক্ষা দেয়। ট্রান্সজেন্ডার একটা মতবাদ। ট্রান্সজেন্ডার কি অনেক মুসলমান আছে জানেই না। আমার সন্তান তো স্কুলে পড়তে আসেন ট্রান্সজেন্ডারের মতবাদ। ট্রান্সজেন্ডার হলো কোন ছেলে, একটা ছেলে মানুষ, সে এখন আসে বলে আব্বা আজকে থেকে আমি মেয়ে। এটা সম্ভব? কোন ছেলে যদি আসে বলে আব্বা এতদিন আমি ছেলে ছিলাম, এখন মনে মনে আমি মেয়ে, এটা কেউ মানবে? এই শিক্ষা আমার আপনার সন্তানদেরকে দিতে আছেন, এগুলো পড়তে আছেন। আরেকটা হলো বিবর্তনবাদ। বিবর্তনবাদ হলো তারা বোঝায় মানুষ হইছে বানরের সন্তান। নাউযুবিল্লাহ কইতেন না? মানুষ বানরের সন্তান না আদমের সন্তান? আল্লাহ তাআলা কালামে পাকের অসংখ্য জায়গায় বলেন ইয়া বানি আদম, হে বনি আদম। আল্লাহ অসংখ্য জায়গায় আল্লাহ তারা আমাদেরকে আদম সন্তান বলে সম্বোধন করেছেন। আমরা বানরের সন্তান নই, আমরা হলাম আদমের সন্তান। যারা বলবে মানুষ হলো বানরের সন্তান, তারা বানরের সন্তান হতে পারে। আমরা যারা আমরা কোনোদিন আমরা বানরের সন্তান নই। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াতাল্লিমা লিগাইরিদ্দিন, যেই সমাজের মাঝে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, ওই জাতির উপর আসমান থেকে একে একে আযাব আসতে থাকবে। ধর্ম বিবর্জিত শিক্ষা, এই শিক্ষাকে নির্মূল করতে হবে। কোন শিক্ষা? ধর্ম বিবর্জিত শিক্ষা। এই শিক্ষা মুসলমানদের ঈমান শেষ করে দেয়। এই শিক্ষা শিক্ষিত হয়ে আজকে মুসলমান নাস্তিক হয়ে যাচ্ছে। এগুলো হলো পশ্চিমাদের কালচার। এই জন্য যেই রাষ্ট্রে, যেই সমাজে ধর্ম বিবেচিত শিক্ষার প্রচলন হবে, ওই জমিনবাসীর উপর আল্লাহ তাআলা পক্ষ থেকে আযাব আসার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই ধর্ম বিবেচিত শিক্ষা জন্যই আল্লাহ তাআলা পক্ষ থেকে আযাব আসার জন্য যথেষ্ট। এই জন্য 4 নাম্বার যেমন সালাম, যেই সমাজে ধর্ম বিবেচিত শিক্ষার প্রচলন হবে, ওই সমাজে একের পর এক আযাব আর শাস্তি আসতে থাকবে। কয়টা হইছেন? 4টা। 15টা অপরাধ যে জাতি করবে তাদের উপর আসমান থেকে আযাব আসবে। 4 নাম্বার যে কথা বলছি, যেই সমাজের মধ্যে ধর্ম বিবেচিত শিক্ষার প্রচলন হবে। 5 নাম্বার ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহ, আল্লাহ নবী বলেন যেই সমস্ত পুরুষেরা স্ত্রীর আনুগত্য করবে, সমাজের পুরুষেরা যখন স্ত্রীর আনুগত্য করা শুরু করে দিবে, সমাজের পুরুষেরা যখন স্ত্রীর পূজা করবে, ওই সমাজ ওইবাসী জমিনবাসীদের উপর আসমান থেকে একে একে আযাব আসতে থাকবে। যেই সমাজের পুরুষেরা স্ত্রীর পূজা করবে, কার পূজা? স্ত্রীর পূজা করবে। আমগো দেশে দেখবেন অনেক পুরুষেরা পাইবেন স্ত্রী যা বলে তারা তাই করে, নিজের ক্ষমতা নেই কোন একটা কথা বলবে, সব কথাই বলে বাড়িতে জিজ্ঞাসা করে নেই, বাড়িতে জিজ্ঞাসা করে নেই। হ্যাঁ, বাড়িতে পরামর্শ করা দরকার, পরামর্শ যেগুলা করা দরকার সেগুলা করবে। এই জন্য আজকে আমগো সমাজের অনেক পুরুষের এমন হালত যে তারা যেন তাদের স্ত্রী পূজা করা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলেন 5 নাম্বার যে অপরাধের কারণে জমিনবাসীদের উপর একে একে আযাব আসতে থাকে, 5 নাম্বার অপরাধ হলো আতাআর রাজুলু ইমরাআতা, যখন সমাজের পুরুষেরা
স্ত্রীদের পূজা করতে শুরু করে দিবে, সমাজের পুরুষেরা স্ত্রীর আনুগত্য করতে শুরু করে দিবে। দেখবে তখনই দেখবে আসমান থেকে একে একে আযাব আসতে শুরু করবে। 6 নাম্বার, ওয়াক্কা উম্মাহ, যে সমাজের মানুষেরা মা বাবার মায়ের অবাধ্যাচরণ করবে, যে সমাজের মানুষেরা মাকে অবহেলা করবে, যে সমাজের মানুষেরা মার নাফরমানি করবে, সমাজের মানুষেরা যখন মায়ের নাফরমানি করা শুরু করে দিবে, তখনই আল্লাহ নবী বলেন আসমান থেকে কে কে আযাব আসতে থাকবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, একমাত্র গোলামি করো আল্লাহর, উপাসনা করো আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তারা যেন মা বাবার সাথে ইহসান করে, ভালো ব্যবহার করে। যে সমাজের মানুষেরা মা বাবার সাথে খারাপ আচরণ করতে শুরু করে দিবে, যে সমাজের মানুষেরা মা বাবার সাথে নাফরমানি করতে শুরু করে দিবে, ওই সমাজের উপর, ওই জমিনবাসীদের উপর আসমান থেকে একে একে ধারাবাহিকভাবে আযাব আসতে থাকবে। এই জন্য মা বাবার নাফরমানি করা যাবে না, মা বাবার আনুগত্য করতে হবে, মা বাবার আদেশকে পালন করতে হবে। যদি মা বাবা ধর্মের বিরোধী কোনো আদেশ না করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, দুনিয়ার মানুষেরা খুশি হয়ে যায়, এই কাজ করা যাবে না। আমার মা বাবা যদি আমাকে আদেশ করেন শরীয়ত বিরোধী কোনো কাজের, আমার মা বাবা যদি আমাকে আদেশ দেয় যেই কাজ করলে আমার আল্লাহ নারাজ, আমার মা বাবা খুশি, ওই কাজের আদেশ মা বাবা করলেও সে আদেশ পালন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা ধর্ম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো আদেশ না করেন। এছাড়া যত আদেশ মা বাবা করবে, আদেশগুলা পালন করা একজন সন্তানের উপর কর্তব্য, দায়িত্ব। 6 নাম্বার কথা হলো যে সমাজের অধিবাসীরা মার নাফরমানি করতে শুরু করে দিবে, যারা মায়ের নাফরমানি করবে, যখন দেখবেন সমাজের মানুষেরা মা বাবার নাফরমানি করে, তখন একে একে জমিনবাসীদের উপর আসমান থেকে আযাব আসতে থাকবে। 6 নাম্বার। 7 নাম্বার হলো ওয়া আদনা সাদিকাহ ওয়া আকসাবা, যে সমাজের যুবকেরা তারা কি করবে, আদনা সাদিকা, বন্ধুরে আপন বানাবে, বন্ধুরে আপন বানাবে, ওয়া আকসাবা, বাবাকে দূরে ঠেলে দিবে। যখন দেখবেন সমাজের যুবকেরা বন্ধুরা আপন বানাইছে, বন্ধু হলো তার আপন, বন্ধুরে আপন করে নিয়েছে, আর বাবারে তারা দূরে সরে দিয়েছেন, যখন তোমরা দেখবা ওই সময় আসমান থেকে একে একে জমিনবাসীদের উপর আযাব, শাস্তি আর গজব আসতে থাকবে। আমগো সমাজ দেখবেন অনেক যুবকেরা আছেন, বন্ধু বান্ধব তার অনেক আপন, বন্ধু তার আপন, সে বন্ধুকে নিয়ে অসংখ্য টাকা সে ব্যয় করে ফেলে, বন্ধুকে নিয়ে নেশার আড্ডাখানা যায়, বন্ধুকে নিয়ে মাদকের আড্ডায় খানা যায়, বন্ধুর পিছনে অসংখ্য টাকা ব্যয় করে, কিন্তু বাবা যখন বলে টাকা দেওয়ার জন্য বলে টাকা নাই, আছে না? বাবা বলে সন্তান আমাকে কিছু টাকা দাও, সন্তান টাকা দিতে চাই না, কিন্তু বন্ধু বান্ধবী নিয়ে অসংখ্য টাকা অবৈধ রাস্তায় ব্যয় করে দেয়। রাসূল বলতেছেন ওয়া আদনা সাদিকা ওয়া আকসাবা, যে সমাজের যুবকেরা বন্ধুবারে আপন বানাবে,
বন্ধুরে আপন বানাবে, সহপাঠীরে আপন বানাবে, যাদের সাথে চলাচল করে তাদেরকে আপন বানাবে, আপন বাবারে দূরে ঠেলে দিবে। যখন তোমরা দেখতে পাবে ওই সময় আসমান থেকে আযাব আসতে থাকবে, কানিজা মিনবাল কুতিয়াসিল কুফাতাতাবা। কেমন ভাবে আযাব আসবে? তসবির দানার মতো জমিনবাসীদের উপর একের পর এক আযাব আসতে থাকবে। তারপরে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যেই সমাজের মসজিদগুলোর মাঝে হট্টগোল বেড়ে যাবে, মসজিদে মেঝে আওয়াজ বড় হয়ে যাবে, মসজিদের মেঝে উঁচু গলায় যখন আওয়াজ দেখে বেরবা, যখন দেখবা মসজিদের মাঝে মানুষ উঁচু জবানে আওয়াজ করে, মসজিদের ভিতরে মানুষ জোরে আওয়াজ করে, মসজিদের ভিতরে হট্টগোল করে, তখন সমাজের বাসীদের উপরে, জমিনবাসীদের উপরে আসমান থেকে একের পর এক আযাব আসতে থাকবে। আমাদের সমাজের মসজিদগুলা যে এত আওয়াজ হয়, হট্টগোল হয়, তোর মসজিদ বাজার কি মনে হয়ে যায়? বাজার মনে হয়। আমি গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য, ইবাদত করব, কি অসংখ্য কথা, দুনিয়ার সব কথা মসজিদে গিয়ে। অনেক মসজিদের ভিতরে এত আওয়াজ হয় যে একজনের কথার কারণে দুইজনের নামাজ নষ্ট হয়ে যাইতেছে। আমি কথা বলতে আসি, পাশে একজন নামাজ পড়তে আসেন, একজন তাসবিহ পড়তে আসেন, তার আমলে ব্যাঘাত করতেছে আমার কথার কারণে। অনেক মানুষ তেমন আছেন, দুনিয়ার কোথাও গিয়ে সে সরদারি গেলা করার সুযোগ পায় না, মসজিদ গিয়ে সরদারি আছেন, এমন আছে। অনেকেরা আছেন তার কথা তার সন্তান শোনে না, তার মাইয়া শোনে না, তার স্ত্রী, কেউ তার কথা শোনে না, সে মসজিদ গিয়ে করে উচ্চ আওয়াজে কথা। এটা হচ্ছে আজকে সমাজের নীতি। রাসূল বলতেছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবে জমিনে মসজিদগুলোর ভিতরে মানুষ উঁচু আওয়াজে কথা বলা শুরু করে দিয়েছে, মসজিদের ভিতরে মানুষ হট্টগোল আরম্ভ করে দিয়েছেন, তখন আসমান থেকে জমিনবাসীদের উপর একের পর এক আসমানি গজব আসতে থাকবে। এই জন্য মসজিদ হলো উত্তম জায়গা। রাসূল বলেছেন আফজলুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, জমিনের মাঝে যত জায়গা আছেন সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ। এজন্য মসজিদে গিয়ে যে কোন কথাবার্তা বলা যাবে না, দুনিয়ার কথাবার্তা, যে কথা বললে মসজিদের আদবের খেলাফ হয়ে যায়, এই কথাবার্তা মসজিদে বলা যাবে না। মসজিদ হলো ইবাদতের জায়গা, সেখানে আমরা ইবাদতই করব। দুনিয়াবি কাজের দ্বারা আমরা এই মসজিদে আমরা হট্টগোল আওয়াজ, কি আওয়াজ! আজকে আমাদের সমাজে মসজিদগুলো এমন যে মসজিদের নামাজের পরে জিলাপি পাইছে না, কি পাইছে না, জিলাপি, তাবারক নিয়ে মসজিদে এত হট্টগোল। তাবারক কেন আমি পাই নাই? সব মানুষ তাবারক পাইছে, আমি কেন পাই নাই? এই তাবারক নিয়ে আজকে মসজিদে এত হট্টগোল হয়, তাবারক নিয়ে মসজিদে দ্বন্দ্ব হয়, তাবারক নিয়ে মসজিদ ভেঙ্গে দুই ভাগ হয়ে যায়। এটা হলো আজকে আমাদের সমাজের কি অবস্থা। রাসূল বলতেছেন ওয়াজাহারাতিল আসওয়াতিল মাসাজিদ, যখন দেখবে মসজিদগুলো আমি যে হট্টগোল বেড়ে গেছে, তখনই এই জমিনবাসীদের উপর আসমান থেকে আল্লাহ তাআলা আযাব আসতে থাকবে। কিসের মতন? তসবির দানার। আরেকটা হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন সমাজের নেতা হয়ে যাবে পাপাচারেরা, যেই সমাজের নেতা হবে পাপাচারেরা, নাফরমানরা হবে সমাজের নেতা, পাপাচাররা হবে সমাজের নেতা। যাদের চরিত্র ঠিক নাই তারা যখন সমাজের নেতা হয়ে যাবে, যখন দেখবা চরিত্রবান ছেলেরা সমাজের নেতা না, চরিত্রহীনা, যাদের চরিত্র ভালো না, যারা পাপাচার, সর্বদা গুনাহে লিপ্ত, সর্বদা নাফরমানে মিজে লিপ্ত, তারা যখন দেখবেন সমাজের নেতা হয়ে গেছেন, তখন ওই জমিনবাসীদের উপর আসমান থেকে আযাব আসতে থাকবে। আমগো দেশে এখন বালা যারা নেতা আছে তার কোনো দাম নাই, দাম আছে? দাম নাই। 10 জন গেছেন সরদারি করতো, 9 জনই মনে করেন কি ঘুষখোর। কয়জন? 9 জন।
আর আমি একা ভালো কথা কইলি কি, সত্য কথা বললি কি, হক কথা বললি কি? কারণ 9 জনের সাথে আমি তো একা কি পারবো? আমাকে তারা পাগল করে উড়িয়ে দিবে, আমার কথাকে বলবে সে পাগল, তার কথা শোনা যাবে না। রাসূল বলতেছেন যখন দেখবে সমাজের মধ্যে ফাসিক লোকেরা কি করবে, সমাজ পরিচালনা করবে, সমাজের নেতৃত্ব দিবে যারা ফাসিক পাপাচার নাফরমানেরা, তখন সমাজের উপর জমিনবাসীদের উপর আসমান থেকে গজব আসতেই থাকবে। আজকে তাকায় দেখেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কয়জন ইনসাফগার বিচারক আছে? তালাশ করেন আপনি, কয়জন বিচারক পাবেন যারা ইনসাফের সাথে ন্যায় বিচার করে? রাসূল বলতেছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যে গোত্রের সর্দার হবে পাপাচার নাফরমান, ওই জমিনবাসীদের উপর আসমান থেকে আযাব আসতে থাকবে, গজব আসতে থাকবে। কারণ সমাজের নেতা বানাইছেন ফাসিক। এইজন্য ফাসিক নাফরমানকে সমাজে নেতা বানানো যাবে না। এই নেতার কারণে আসমান থেকে জমিনবাসীদের উপর একের পর এক আযাব গজব আসতে থাকবে। যে 15টা অপরাধের কারণে জমিনবাসীদের উপর আসমানের মালিক আল্লাহ তাআলা পক্ষ থেকে আযাব এবং গজব আসতে থাকে, একটা কারণ হলো ওয়াসাদাল কবীরাতা ফাসিকুহুম, যখন ফাসিক নাফরমানীরা যারা সব সময় গুনাহে লিপ্ত, যারা অন্যায়ের সাথে লিপ্ত, যারা অপরাধের সাথে লিপ্ত, তারা যখন সমাজে নেতা হয়ে যাবে, আল্লাহ নবী বলেন ওই জমিনবাসীদের উপর আসমান থেকে একের পর এক ধারাবাহিকভাবে আযাব আসতে থাকবে। ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, সবচাইতে তুচ্ছ গিনিত লোকেরা হবে সমাজের কর্ণধার। এই দুইটা মোটামুটি পাশাপাশি জিনিস। এর আগেরটা বলছিলাম, তখন পাপাচাররা হবে সমাজের নেতা, সমাজের নেতৃত্ব যখন চলে যাবে পাপাচারের হাতে। এরপরটা হইছে ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, সবচাইতে গিনিত নিকৃষ্ট লোকেরা হবে সমাজের কর্ণধার। কিদার? কর্ণধার। যখন দেখবেন সবচাইতে নিকৃষ্ট লোকেরা হয়েছে সমাজের কর্ণধার, তখন আসমান থেকে আযাব আর গজব আসতে থাকবে, একের পর এক আসবে। এই যে কয়েকদিনের ভিতরে বাংলাদেশে ভূমিকম্প কয়বার হইছে? 2বার। অনেকবার হইছে। কয়বার হইছে? অনেকবার। যারা গবেষণা করে তারা কইছে আরো আসবে। আসবেই তো, কারণ বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলতেছেন এই সবগুলা জমিনবাসীদের হাতের কামাই, হাতের কামাই। আমাদের গুনাহের কারণে আল্লাহ আযাব দিতে আছেন। কেন? লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যখন নাফরমানি ছেড়ে দিয়ে, পাপাচার ছেড়ে দিয়ে, অশ্লীল বেহায়াপনা ছেড়ে দিয়ে আমি আল্লাহ দিয়ে তারা কি করে? ফিরে আসেন। এই জন্য আল্লাহ মাঝে মাঝে আযাব দেন, ভূমিকম্প দেন। ভূমিকম্প শুরু হয়ে গেলে যে মালিক ছিল বিল্ডিং এর উপরে, দারোয়ান ছিল বিল্ডিং এর নিচে, দেখা যায় দারোয়ানের আগে মালিক দৌড়ায়। কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচতে পারবে? আল্লাহ তাআলা আযাব থেকে কেউ রক্ষা পাবে না। আমি যতই দৌড়াই আযাব থেকে বাঁচার জন্য, ভূমিকম্প থেকে বাঁচার জন্য, বাঁচতে পারবো না। আমার আল্লাহ যদি আমার মৌত ভূমিকম্পের ভিতরে লিখে রাখেন। যে কয়েক বছর আগে যে করোনা আসছিল, দেখা গেছে যারা করোনা থাকাকালীন এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হইছে না, তারাও মারা গেছে। করোনা মারা গেছে না? গেছে। মরণ থেকে বাঁচার জন্য কি করে নাই? ঘর থেকে বের হইছে না। যদি আমার করোনা হয়ে যায়, দেখা গেছেন তারাই করোনায় কি গেছেন? মারা গেছে। এই জন্য আল্লাহ তাআলা যদি মরণ লিখে রাখেন, সে মরণ থেকে আপনি যতই কৌশল অবলম্বন করেন না কেন, বাঁচার কোনো কি নাই, সুযোগ নাই। তারপরে বলতেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, সমাজের মানুষেরা কাউকে সম্মান করবে, এই জন্য তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি আমি তাকে সম্মান না করি, সে আমাকে ক্ষতি করবে,
আমি যদি তাকে সম্মান না করি সে আমাকে কষ্ট দেবে, আমি যদি তাকে সম্মান না করি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে, আমার বিরুদ্ধে সে অস্ত্র তুলবে, আমার বিরুদ্ধে সে হাত উঠাবে, আমার বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে। মানুষের অনিষ্টা থেকে বাঁচার জন্য যখন জমিনবাসীরা একে অপরকে সম্মান করবে, তাকে সম্মান করবে, প্রকৃতপক্ষে তাকে সম্মান নয়, তাকে সম্মান করবে তার অনিষ্টা থেকে বাঁচার জন্য। যদি আমি তাকে সম্মান না করি সে আমাকে মারবে, কি করবে? মারবে। বাধ্য হয়ে সম্মান করণ লাগে। সম্মান কি করণ লাগে? আজকে দেখবেন অনেক মানুষ আছেন মানুষকে সম্মান করে না ফাইরা, কি ফাইরা? না ফাইরা। আমি তাকে সম্মান না করি কারণ সে তো নেতা, সে কি নেতা, আমার বিরুদ্ধে না কিছু কি করে ফেলে, এই জন্য সে কি করে? সম্মান করে। এই জন্য কারোকে সম্মান করা কার জন্য হইতে হবে? আল্লাহ তাআলার জন্য। ভালোবাসাও আল্লাহ তাআলার জন্য, বন্ধুত্ব আল্লাহ তাআলার জন্য, বন্ধুত্ব চিহ্ন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, যেই জমিনের অধিবাসীরা কেউ কাউরে সম্মান করবে তার অনিষ্টা থেকে বাঁচার জন্য, এই হালত যখন সমাজবাসীদের উপর আরম্ভ হয়ে যাবে তখন আসমান থেকে একে একে ধারাবাহিকভাবে জমিনবাসীদের উপর আযাব আর শাস্তি আসতে থাকবে। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাযিফ, আল্লাহ নবী বলেন যখন জমিনবাসীদের উপর বেড়ে যাবে আল কায়নাত, কায়নাত শব্দের অর্থ হলো গায়ক গায়িকা, গায়ক গায়িকা। যেই সমাজের মাঝে গায়ক গায়িকার সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, গায়ক গায়িকাদের সংখ্যা বৃদ্ধি পাবে, ওই সমাজের উপর আসমান থেকে একে একে আযাব আসতে থাকবে। গায়ক এবং গায়িকাদের সংখ্যা কমতে আসে না বাড়তে আসেন? বাড়তে আসেন। সবচাইতে কপাল পরা সংবাদ হলো আমগো দেশের যে প্রতিষ্ঠান আছে না, সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্র পক্ষ থেকে চাইছিল প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিছে। কিসের শিক্ষক? গানের শিক্ষক। অথচ বছর ধরে এই দেশের ওলামায়ে কেরাম দাবি জানাইতে আছেন যে প্রতিটা স্কুলে যেন একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিসের কারণের জন্য? আমাদের সন্তানদেরকে যেন ইসলামের ধর্মীয় শিক্ষা কি দেয়? শিক্ষা দেয়। আমার সন্তান যেন স্কুলে পড়েও সে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বছর ধরে তারা দাবি জানিয়ে আসতেছেন, তারা এটা নিয়োগ দিতে রাজি না। কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ তো এই দাবি করছে না যে আমার সন্তানদের পড়াইবার জন্য স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেন, তো দাবি করছে। তারপরে হারাই নিয়োগ দিতে চায়। আর যেটা মানুষ চাই এটা তারা চাই না। আপনারা যারা আপনাদের সন্তানদের কি স্কুলে পড়ান, কেউ কি এই জন্য স্কুলে পড়ান যে আমার সন্তান স্কুলে গিয়ে গান শিখবে? কেউ স্কুলে এই জন্য পাঠায়? এই জন্য পাঠাই না। ওয়াজাহারাতিল কায়নাত, আল্লাহ নবী বলেন যে এই সমাজের মাঝে গায়ক এবং গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, গায়ক এবং গায়িকাদের সংখ্যা যখন বৃদ্ধি পাবে দেখবা তখন ওই জমিনবাসীদের উপরে আসমান থেকে একের পর এক আযাব আসতে থাকবে। ওয়াল মাযিফ, মাযিফ শব্দের অর্থ হলো যে এই সমাজের মাঝে বেড়ে যাবে বাদ্যযন্ত্রের সংখ্যা যে সমাজের মাঝে বৃদ্ধি পাবে, বাড়তে থাকবে। বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে, গায়ক গায়িকাদের সংখ্যা বাড়বে। যখন তুমি দেখবে সমাজের মাঝে গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে গেছে, বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে গেছে, ওই সমাজের উপর, ওই রাষ্ট্রের উপর, ওই কওমের উপর, ওই সম্প্রদায়ের উপর আসমান থেকে একে একে ধারাবাহিকভাবে আযাব আসতে থাকবে। এজন্য গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে গেলে আসমান থেকে কি আসবে? আযাব। ওয়া শরিবাতিল খুমুর, যখন সমাজের মাঝে নেশা বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, যুবকেরা অধিক হারে তারা নেশায় লিপ্ত হয়ে যাবে,
তারা শরাব পানে তারা ব্যস্ত হয়ে যাবে, তারা মদ পান নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন সমাজের উপর আযাব আসতে থাকবে। যেই সমাজের মানুষের মাঝে শরাব পান বেড়ে যাবে, অথচ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি শরাব পান করবে, যে শরাব বানাবে, যে শরাব সরবরাহ করবে, যে ব্যক্তি শরাব বানাইবার আদেশ দিবে, যে ব্যক্তি শরাব বিক্রি করবে, যে ব্যক্তি কই করবে, যার জন্য কই করবে, যে ব্যক্তি শরাব বিক্রি করার টাকা খাবে, সব মিলে 10 প্রকার মানুষের উপর আল্লাহ নবী লানত করেছেন। 10 শ্রেণী মানুষ যারা শরাব মদের সাথে সম্পৃক্ত, তাদের উপরে কি করছেন? লানত করেছেন। যারা শরাব বানাবে, যারা শরাবের কোম্পানি খুলবে, যে শরাব কোম্পানি যে কাজ করবে, এমন 10 শ্রেণী শরাবের সাথে যারা সম্পৃক্ত, এই 10 প্রকার মানুষের উপর লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল অভিশাপ করেছেন। বলেন ওয়া শরিবাতিল খুমুর, যখন সমাজের মাঝে শরাব পান বেড়ে যাবে। আজকে আমাদের সমাজের যুবকেরা, সবার অসংখ্য যুবকেরা আজকে মাদকে লিপ্ত, অসংখ্য ছেলে শ্রেষ্ঠ, তার নেশায় তারা বেপরোয়া হয়ে গেছেন, নেশার পিছনে ছোটে, নেশা করে তারা সব সময়। আল্লাহ নবী বলেন, সমাজের যখন যুবকেরা, সমাজের মানুষেরা যখন নেশায় লিপ্ত হয়ে যাবে, সমাজের মানুষেরা নেশা হবে, নেশা সেবন করবে, নেশা খাবে, তখন এই জমিনবাসীদের উপর আসমান থেকে আযাব আসতে থাকবে। এই জন্য শরাব, মাদক, যত প্রকার মাদক আছেন, কুল্লু মুসকিন হারাম, কুল্লু মুসকিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি হারাম। অনেকে যুক্তি মারে, আরে গাঁজা তো কেউ বানাই না, এটা আল্লাহ তাআলা বানায়। কি দে? যুক্তি দে। সবকিছু হাওয়া হারাম হইলো, গাঁজা হওয়া কি না? হারাম না, কারণ গাঁজা আল্লাহ বানা। নাউজুবিল্লাহ কইতেন না? না বলেন তো, আল্লাহ তাআলা যা বানাইছেন সব কি হাওয়া হালাল? আল্লাহ তাআলা বানানো সবকিছু হাওয়া হালাল নি? যেমন শুকর আছেন, শুকর আছে, শুকরের গোশত হাওয়া হালাল না হারাম? এটা আল্লাহ তাআলা সৃষ্টি, এটা হাওয়া না কেরে? এজন্য আল্লাহ তাআলার আদেশের সাথে যুক্তি দেওয়া যাবে না। মানে কেউ যুক্তি মারে, গাঁজা তো এর কেউ বানা নাই, আল্লাহ তাআলা বানাইছে, হ্যাঁ আঞ্জাদা ফই রাখা। সব কুল্লু মুসকিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। এজন্য আল্লাহ নয় বলেন ওয়া শুরিবাতিল খুমুর, যখন সমাজের মাঝে শরাব পান বেড়ে যাবে, সমাজের মাঝে শরাব পানের সংখ্যা বাড়তে থাকবে, তখন জমিনবাসীদের উপর আসমান থেকে একের পর এক আযাব আসতে থাকবে। 15 নম্বর হলো ওয়ালানা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের সর্বশেষ লোকেরা আসিয়া আগেকার লোকদেরকে তারা কি করবে? অভিশাপ দিবে, লানত করবে। শেষ জমানার মানুষেরা আগেকার জমানার লোকদেরকে যখন লানত করতে দেখা দিবে, যখন দেখবেন শেষ জমানার মানুষেরা আগের কার যারা দুনিয়াতে থেকে অতিবাহিত হয়ে গেছেন, ওই সমস্ত মানুষদেরকে তারা লানত দেয়। ওই লানত দেওয়ার কারণে আল্লাহ নবী বলেন আসমান থেকে একের পর এক আযাব আর শাস্তি আসতে থাকবে। এই জন্য যখন দেখবেন শেষ জমানা মানুষেরা কি করবে? আগেকার লোকদেরকে কি করবে? লানত করবে, অভিশাপ দিবে। যখন তোমরা দেখবে, তখন তোমরা বেশ বুঝবে আসমান থেকে কি আসতেছেন? আযাব। এটাই হলো কারণ কি হওয়ার? আসমান থেকে কি আসার? শাস্তি। আর কি আসার? আযাব আসার। 15টা অপরাধ। কয়টা অপরাধ? কয়টা? 15টা। 15টা অপরাধ যেমন কি হবে? সংগঠিত হবে কোথায়? যেই জমিনের উপরে, ওই জমিনের উপরে কি আসবে? আযাব, শাস্তি। কি আসবেন? শাস্তি। শাস্তি কি আসবেন? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আল্লাহ নবী বলেন এই 15টা অপরাধ যখন সংগঠিত হবে তখন তোমরা অপেক্ষা করবে। ইনদা যালিকা, ওই সময় রিহান হামরা, অগ্নিবায়ু। কি বায়ু? অগ্নিবায়ু। দেখবেন অনেক সময় বাতাসের ভিতরে একটা গরম আসে না? একটা হচ্ছে ঠান্ডা বাতাস, আর কি বাতাস? গরম। এটা হলো অগ্নিবায়ু। এই অগ্নিবায়ু
এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে নিয়ামত না আযাব? কি? গজব, শাস্তি। কি? রিহান হামরা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা, ভূমিকম্প। কি কম্প? ভূমিকম্প। রিহান হামরা হইছে অগ্নিবায়ু। আল্লাহ তাআলা আসমান থেকে আযাব দেবে জমিনবাসীদের উপর। যখন জমিনবাসীর অধিবাসীরা যখন আমার গনিমতের মালটা যখন তারা মনে করবে নিজের ব্যক্তিগত মাল, যখন তারা আমানতকে মনে করবে নিজে লুটে পড়া মাল, অর্থাৎ লুটের মালে পরিণত করবে, যাকাত দেওয়াকে তারা মনে করবে গনিমতের মাল, এমন যখন তারা ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটাবে, এমন যখন সমাজের পুরুষেরা যখন স্ত্রীর পূজা করবে, এমন কি যখন সমাজের মানুষেরা যখন মা বাবার নাফরমানি করবে, এমন কি সমাজে যখন যুবকেরা বন্ধু বান্ধবরে আপন বানাবে, এমন কি বাবারে যখন সে ধরে ছেড়ে দিবে, এমন কি রাসূল বলতেছেন যখন মসজিদ সময়ের মসজিদের ভিতরে উচ্চ আওয়াজে কথা হবে, মসজিদকে তারা বাজার বানিয়ে ফেলবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক নাফরমান বাচ্চারা যখন সমাজের রাষ্ট্রের কর্ণধার হয়ে যাবে। ওয়াশরিবাতিল খুমুর, যখন মদ পানের সংখ্যা বেড়ে যাবে। ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাজিব, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে। এমনকি যখন গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। এমন 15টা অপরাধ যখন জমিনবাসীদের উপর তখন হবে, তখনই আসমান থেকে একে একে শাস্তি আর আযাব আসতে থাকবে। কয়টা অপরাধ? 15টা। কয়টা? 15টা। যে আযাব আসবে, 1 নাম্বার রিহান হামরা, অগ্নিবায়ু। কি বায়ু? অগ্নিবায়ু। ওয়াজালজালা, ভূমিকম্প। কি কম্প? ভূমিকম্প। ভূমিকম্প অনি হয় না? দেখছেন না ভূমিকম্প? মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ তাআলা কি বেকে নাড়া দেন। লক্ষ লক্ষ কোটি টাকা দ্বারা আপনি বাড়ি নির্মাণ করেছেন, অট্টালিকা প্রাসাদ বানাইছেন, ভূমিকম্প আসলে কোটি টাকার মালিকের বিল্ডিং ছেড়ে দেশে রাস্তায় দৌড়ায়। কার আগে কে বাঁচবে? কার আগে কে বাঁচবে? ওয়া খাসফা, খাসফা বলা হয় চেহারা বিকৃতি। চেহারা কি? ওয়া খাসফা বলা হয় ভূমিধস হবে। কি দোষ? ভূমিধস। অনেক সময় ভূমিধসের মিশ্রণে পরে মানুষ কি যায়? মারা যায়। ওয়া মাসখা, মাসকান শব্দের অর্থ হলো মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়া। ওয়া কাযফা শব্দের অর্থ হলো শিলাবৃষ্টি, পাথরের বৃষ্টি। অনেক সময় দেখবেন এমন বৃষ্টি হয়েছে, পাথরের বৃষ্টি, শিলাবৃষ্টি, মানুষের জমিন কি হয়ে যায়? শেষ হয়ে যায় না? নষ্ট হয়ে যায়। যখন দেখবেন আসমান থেকে বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি, দেখে রহমত না গজব? যখন দেখবেন আসমান থেকে জমিনবাসীদের উপর বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি, পাথরের বৃষ্টি, এটা কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নয়, এটা হলো গজব। এ গজব কেন আইছেন? এ গজব আইছেন বিমা কাসাবাত আইদিন নাস, জমিনের অধিবাসীরা যে অপকর্ম করেছে, যে খারাপ কাজ করেছে, নাফরমানি করেছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে জমিনবাসীদের উপর আযাব হিসাবে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিলেন, আল্লাহ তাআলা শিলাবৃষ্টি দিলেন। এই জন্য এই সমস্ত আযাব হলো মানুষের হাতের কি কামাই। তা বলছেন ওয়া আয়াতিন তাতাবা, আযাব দিয়ে আসতে থাকবে ধারাবাহিকভাবে। কানিজামিল বাল কতিয়াসিল কুহু ফাতাতাবা, এমনকি তাদের উপর আযাব আসবে তসবির দ্বারার মতো। এই সকল অপরাধ থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। বাঁচতে হবে নি? আর না হলে আযাব আসবে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য অপরাধের কারণে যখন আল্লাহ তাআলা জমিনবাসীদের উপর নারাজ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কি দেন? আযাব দেন, শাস্তি দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা যে সমস্ত শাস্তি দেন, এই সবগুলা হলো বিমা কাসাবাত আইদিন নাস,
মানুষের হাতের কামাই। মানুষেরা যখন নাফরমানি করবে, জমিনের অধিবাসীরা যত নাফরমানি করবে, যত গুনাহ করবে, যত অশ্লীলতা করবে, বেহায়াপনা করবে, তখন আল্লাহ তাআলা জমিবাসীদের উপর নারাজ হয়ে আসমান থেকে নাকি আযাব দিবেন। এই জন্য সে আযাব থেকে বাঁচতে হলে এই সকল গুনার কাজ কি দিতে হইব? ছেড়ে দিতে হইব। কি দিতে হইব? ছেড়ে দিতে হইব। গুনাহ কাজ করন যাইব, করন দিতে হইব। অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার, তওবা করতে হবে। আল্লাহ গুনাহ করেছি, শয়তানের দোকায় পড়ে, নফসে আম্মারার পিছনে ছুটে আমাদের গুনাহ আপনি কি করে দেন? মাফ করে দেন, ক্ষমা করেন, ইস্তেগফার করেন। আর না হলে আযাব আসতে থাকবে। সে আযাব থেকে যদি বাঁচার জন্য দারোয়ানের আগে মালিক যদি দৌড়ায়, সে আযাব থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কথাগুলোর উপর আমাকে আপনাদের সকলকে যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করে। সে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।